খুবই ভালো লাগছে যে একটা দুর্নীতিগ্রস্ত সরকার চলছে। মানুষ দেরিতে হলেও বুঝতে পেরেছে যে দুর্নীতিগ্রস্ত কোনো মানুষকে দিয়ে ভালো কাজ হয় না সমাজে। তাই মানুষ দলে দলে আমাদের নতুন দল, আমাদের উপরে আস্থা রেখে ভরসা রেখে মানুষ আমাদের নতুন দলে যোগদান করছে। ইনশাল্লাহ আগামী দিনে এই নতুন দলের হাত ধরে বাংলার রাজনীতিতে একটা স্বচ্ছ ভাবমূর্তির সরকার নির্বাচিত হবে। মানুষ উন্নয়ন পাবে, বিচার পাবে, ন্যায় পাবে, সম্প্রীতি রক্ষা করে দলমত নির্বিশেষে সম্প্রীতি বজায় রেখে আমরা আগামী দিনে বাংলার মানুষের জন্য কাজ করব। ১,৫০০ জন। অভিষেক ব্যানার্জি যে বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে হেল্পলাইন নাম্বার এটা করেছে, এটা কতটা কার্যকারী হবে এবং পরিযায়ী শ্রমিকরা মার্ক হওয়ার পরে কি হেল্পলাইনে কল করবে না? তাই তো হচ্ছে। এরা তো নাটক করতে খুব ভালোবাসে, পিসিও ভালোবাসে নাটক করতে, তার ভাইপো সেই পথ অনুসরণ করছে। মানুষের জীবন চলে যেতে তারপরে হেল্পলাইন হচ্ছে। মানুষকে মার খেয়ে এসে বেডে শুয়ে থাকতে হয়েছে, তারপরে হেল্পলাইন কি হবে? হেল্প করে সরাসরি তারা এখানে আছে, তাদের প্রশাসন আছে, তাদের এমএলএ এমপিরা আছে, সেখানে কোনো হেল্প করছে না। কাকে ফোন করি সে হেল্প করবে? এর আগেও তো দিদিকে বলো বলে খুলেছিল, কতজন ঘর পেয়েছে দিদিকে বলে, শুধু ফোন করাই হয়েছে। ওই যে এখন আবার বলছে উন্নয়নের পাঁচালি, চোরি চটে ঢাকার জন্য সব পাঁচালি খুলে লোককে শুনিয়ে বেড়াচ্ছে। বললাম তো, গদ্দারের ডেফিনিশন কি সেটা এখনো জানে না ওরা। কেউ শিখিয়ে দিয়েছে, কেউ বলে দিয়েছে হুমায়ুন কবিরকে গদ্দার বলছে। হুমায়ুন কবির কারো বাপদাদার কিছু দখল করে বসে নাই যে তাকে গদ্দার বলা যাবে। গদ্দার যদি হয় মমতা ব্যানার্জি গদ্দার, কংগ্রেসের সাথে গদ্দারি করেছে, বিজেপির সাথে অনেক সুবিধা এবং রেলমন্ত্রী হয়ে তাদের সাথে গদ্দারি করেছে। তো হুমায়ুন কবির গদ্দার কি করে হয়? হুমায়ুন কবির কারোর সাথে গদ্দারি করেও না, করেওনি, ভবিষ্যতেও করবে। শুভেন্দু অধিকারী বলেছিল যে এখানে করে যে বাবুরির নাম রাখতে দেবে না। এটা শুভেন্দু অধিকারীর বলার কোনো অধিকার নেই। শুভেন্দু অধিকারী যতদিন হিন্দু হিন্দু করবে, সনাতনী সনাতনী করবে, ততদিন আমি মোল্লাদের জিন্দাবাদ, মুসলমানদের নেতা সেজে বাংলার মাটিতে আমি রাজনীতি করব। ওরা যেদিন ধর্মনিরপেক্ষ নীতি মানবে, আমিও সেদিন সবাই ধর্মনিরপেক্ষ নীতিকে সম্মান করব, স্যালুট করব। হ্যাঁ, ওটা ওদের অপপ্রচার। আজকে শুধু বাংলায় না, গোটা ভারতবর্ষের মুসলমানরা গর্ব করছে যে বাবরি মসজিদ আবার নতুন করে মুর্শিদাবাদে হচ্ছে, এবং 50টা দেশের লোকরা এটা নিয়ে গর্ব করছে যে না, একটা বাবরি মসজিদ ঐতিহাসিক শোধ ছিল, সেটা ভেঙে ফেলা হয়েছিল, নতুন করে আবার গড়ে উঠছে। বাবরি মসজিদের এখন পর্যন্ত টাকা পাওয়া গিয়েছে অ্যাকাউন্ট এবং ক্যাশ মিলে 8 কোটি সামথিং, আর মেটেরিয়ালস পাওয়া গেছে আরও 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি। তো বাবরি মসজিদটা করতে খরচ হবে প্রায় 150 কোটি টাকা। বাংলার মানুষ, মুসলমান ভাইদের অর্থ সাহায্যে সেটা হবে। আর ওরা সরকারি টাকায় 400 কোটি, 262 কোটি, আবার 400 কোটি এইসব করে, তারপরে 1700 কোটি টাকা দিয়ে ফ্লাইওভার হচ্ছে সাগর মেলায় যাওয়ার জন্য, সাধু সন্ন্যাসীদের গঙ্গাসাগর মেলায়। এই তো হচ্ছে ওরাই নিজে হিন্দু তোষণ করে বেড়াচ্ছে, আর ওরা বলছে মুসলিম তোষণ করে। মুসলিমদের একটা চাকরি নাই, বাকরি নাই, কিছু নেই,
শুধু মুসলিমদের মধ্যে মারামারি লাগিয়ে রেখে কাটাকাটি লাগিয়ে রেখে কেস কামারি খাই দিয়ে রাজনীতি করে। এবার যোগ্য জবাব মুসলমানদের কাছ থেকে পাবে মমতা ব্যানার্জি। আপনার যে জনতা পার্টি যেখানে সভা করছেন সেখানে আপনার পার্টিতে উন্নয়ন হচ্ছে, বিভিন্ন দল থেকে এসে চক্রান্ত বিভিন্ন এই দেখা যাচ্ছে। আমি যতক্ষণ সৎ পথে থাকবো ততক্ষণ মানুষ আমার উপরে আস্থা ভরসা রেখে লোককে ডাকতে হবে না। এত উন্মোদনের সঙ্গে লোক আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যাচ্ছে। আবার কোনো পাড়ায় ঢুকছি তা পাড়ার মা বোনরাও বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় দেখতে আসছে যে হুমায়ুন কবির লোকটাকে দেখেছে, তো ছবিতে দেখেছে, মোবাইলে সশরীরে দেখতে চলে আসছে। এটাই তো হুমায়ুন কবিরের মহান আল্লাহ তাআলার দয়া বা তার সমর্থন বা সে খুশি হয়েছে বলে এটা হচ্ছে। আপনি যে ইস্যু পাঠান এবং অধীরের সাথে যে বললেন যে আমি অধীরকে হারিয়ে দিয়ে ভুল করেছি, এটা নিয়ে বললাম তো অধীর আজ্ঞায়িত হোক, কিছু পারুক না পারুক, অধীরও অনেক বাজে কাজ করেছে। রেলমন্ত্রী হয়ে একটা মুসলমানের ছেলেকে চাকরি করে দেয়নি। তবুও বলছি এই ইউসুফ পাঠানের থেকে অধীর চৌধুরী অনেক কাজের লোক ছিল, আমরাই তাকে হারিয়েছি। আর আগামী দিনে ইউসুফ পাঠানকে এমন হারাবো যেন আর ওই বদরা থেকে আর বরোদা থেকে যেন আর প্লেন ধরার সাহস না করে, কলকাতার প্লেন ধরার।